নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার ছাদ বাগানের এক গুচ্ছ পর্তুলিকা দিয়ে কিন্তু তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমার পর্তুলিকা গাছ কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। এই যে পুরো কেটটা কিন্তু ভরে গেছে পর্তুলিকায়। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে যে জামগুলো আনা হয়েছিল সেইগুলো সবগুলো খাওয়া হয়নি, এখন জামগুলো মাখা করে খাবো। এখানে লবণ আর এই যে কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু নিয়েছি। এই গন্ধরাজ লেবু বেশ দিলে ভালো লাগবে খেতে। লেবুটা প্রচণ্ড রস আছে, খুব ভালো লেবু। এটা এখন মাখা করে খাবো। রান্না হচ্ছে, রান্নার সাথে সাথে জামগুলো মাখানো হচ্ছে, খাওয়া হয় বলে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে জামগুলো লবণ, লেবু আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই কিন্তু বেশ নরম হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো আজকে দুপুরবেলা রান্না বান্না প্রায় শেষের দিকে। এখানে হচ্ছে ঝিঙে, আলু আর নোটে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর এই নোটে ডাঁটাগুলো কিন্তু আমার ছাদ বাগানের, এত নরম, তাই ঝিঙে আলু পোস্ত দিয়ে করেছি, বেশ ভালো লাগবে খেতে। আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে কাঁকরোল আর পটল ভাজা, আর ডাল সেদ্ধ হচ্ছে, ভাতও হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা এই রান্নাবান্না করে আমাদের মাছের জল পরিষ্কার করা হচ্ছে। এখন এই যে সে কী করছে, দেখো, মোটর চলছে জল পরিষ্কারের জন্য, সে লাফালাফি করছে চারিদিকে, ভাবছে কি হচ্ছে। মোটর দিয়ে, হ্যাঁ, মোটর দিয়ে জল তুলছে এই যে বালতিতে। অনেকটা নোংরা হয়ে গেছে জল, আজকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কি হচ্ছে তো, জল কোথায় যাচ্ছে? ও ভাবছে জল কেন কমছে। এখন বালতিতে তোলা হচ্ছে, মাম্মাম পারছে না, নাও তোলো। সে ধরা দেবেই না, অনেক বড় হয়ে গেছে। তো এই যে আমাদের মাছের জল পরিষ্কার হয়ে গেছে, মানে ইয়েটা পরিষ্কার হয়ে গেছে। ও সমুদ্র, যেখানে ও থাকে, এটা ওরই সমুদ্র। আর কত সুন্দর লাগছে, ক্লিন লাগছে একদম। আর জলও দেওয়া হয়ে গেছে। আর ওকে যে মিনারেল ওয়াটারের জার এনে তবে জল দেওয়া হয়। যে তাকে ছাড়া হয়ে গেছে। কি হলো, নেট থেকে বেরোবি না নাকি? সে এখন বেশ দেখছে কি ব্যাপার হলো, নোংরা ছিল এখন পরিষ্কার হলো কি করে। মামা আর আমি গিয়ে কিন্তু একটু শপিং করে নিয়েছি, কারণ আমরা কিন্তু আর দুদিন পরেই একটু বেড়াতে যাবো। কাছে পিঠেই ঘুরতে যাবো, কিন্তু তবুও কিন্তু শপিং করতেই হয়। সে সবারই আছে, কোনো জায়গায় ঘুরতে গেলে একটু শপিং না করলে হয় না। তা আমরাও কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মামামের জন্য এইরকম প্লাজো নিয়েছি দুটো, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে যে রেড কালার। প্লাজোগুলো বেশ ভালোই, গরমের মধ্যে গেঞ্জির সাথে এই প্লাজোগুলো পরতে বেশ ভালো লাগে, হালকা পাতলা আছে। আর আছে তোমার দাদা ভাইয়ের জন্যে একটা প্যান্ট নিয়ে এসেছি, সবসময় পরার জন্যে। টুকটাক কেনাকাটায় আর জিনিস, মানে বেশি কিছু কিনতে হয়নি, কারণ অনেক কিছুই কেনা হয়েছে এর আগে, ওই জন্য আর কিনতে হয়নি, সবই আছে। আর আমার জন্য কিন্তু দুটো প্লাজো নিয়ে এসেছি, একটা রেড আর একটা হচ্ছে ইয়েলো কালার। মামামের জন্য তিনটে গেঞ্জি নিয়ে এসেছি, প্লাজোর সাথে পরবে বলে। রেড, একটা পিঙ্ক, এই যে রেড, আর একটা হচ্ছে ব্লু কালারের। এই তিনটে গেঞ্জি নিয়ে এসেছি। দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি এনেছি, এই যে একটা হচ্ছে স্কাই কালারের আর একটা হচ্ছে রেড কালার। দুটো গেঞ্জি নিয়ে এসেছি। আর আমার জন্য একটা এই যে নায়রা কাটিং চুড়িদার, এটা নিয়ে এসেছি। এর সাথে প্যান্টেরও সেট আছে, পিঙ্ক কালার, বেশ ভালো আর খুব সুতির, নরম একদম। কারণ গরমের মধ্যে এরকম জামাই কিন্তু পরতে আমার খুব ভালো লাগে। আর এটা সেলাইও করে নিয়েছি। আর ড্রেসের সাথে সাথে তো জুতোও কিনতে হবে, তাই এই যে জুতোও কিনে নিয়েছি। আমার একটা আর মাম্মামের আছে, মাম্মামেরও জুতো কিনেছি। ঘুরতে গেলে সব কিছুই কিনতে হয়, তখনই মনে পড়ে সব কিছু কেনার, তো এইগুলো কেনা হয়েছে। তো এরকম টুকটাক কিছুই কেনাকাটা করেছি যেগুলো খুবই প্রয়োজন আছে। মানে হালকা পাতলা ড্রেস, এমনি ড্রেস তো রয়েছেই, কিন্তু হালকা পাতলাই গরমের মধ্যে একটু পরতে হবে। আর আমরা যাচ্ছিও তো সেরকম জায়গাতেই, তো
কাছে পিঠেই যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে এবার গোছানোর পালা, একটু গোছাবো, গোছগাছ করবো। চারিদিকে কিন্তু জামা কাপড় ভর্তি হয়ে আছে, বের করে রেখেছি, তো গোছাতে হবে। আর তার আগে আবার ইস্ত্রিও করতে হবে। চুড়িদারগুলো আমি সেলাই করে নিয়েছি, মামামের ড্রেসগুলোও সেলাই করে নিয়েছি। এই যে সেলাইয়ের এখানে দেখো, এই যে সেলাই মেশিন বের করেছিলাম, দুপুরে কিছু সেলাই করা হয়েছে। এই যে আমার চুড়িদারগুলো সেলাই করেছি, মামামের প্লাজোগুলো সেলাই করেছি, সবই মেশিনের ওপরে যে রয়েছে। তো এবার গোছগাছের পালা, গোছগাছ করবো, তবে আজকে সব সেলাই করে নেবো ভালো করে, আগামীকাল গোছগাছ করবো।